আসসালামু আলাইকুম বন্ধুরা 2+2 মনো সার্কিটটি আমরা এখন অ্যাসেম্বল করব। বন্ধুরা সর্বপ্রথম আমরা নিয়েছি 1943 এবং 5200 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলোকে আমরা এক এক করে প্রত্যেকটি চেম্বারে বসিয়ে ফেলব। বসিয়ে ফেলার আগে ভালো মতন করে দেখে নিতে হবে যে 1943 এবং 5200 ট্রানজিস্টরগুলো ঠিক আছে কিনা। যেটা যেখানে বসার দরকার সেটা সেখানেই বসাতে হবে। এরপরে বোর্ডটিকে আমি যেভাবে করে উল্টালাম ঠিক সেভাবে করে উল্টাতে হবে। অন্য সিস্টেমে উল্টালে সবগুলো ট্রানজিস্টর খসে পড়ে যেতে পারে, যেহেতু সোল্ডারিং করা নাই। বন্ধুরা এবার দেখুন, আমরা সর্বপ্রথম ট্রানজিস্টরের যে মাঝখানের লেগটি আছে সেই লেগে সোল্ডারিং করছি। এভাবে করে এক এক করে 4টি ট্রানজিস্টরের 4টি মাঝখানের লেগ সোল্ডারিং করার পর আমরা ভালো মতন করে দেখে নিব যে ট্রানজিস্টরগুলো বাঁকা হয়ে আছে কিনা। ট্রানজিস্টরগুলো যদি বাঁকা থাকে তাহলে এভাবে করে ঠাসনি দিয়ে ঠেসে চাপ দিয়ে ধরে রেখে মাঝখানের লেগটি আছে সেই লেগে সোল্ডারিং এর যে তাতালটি আছে এটি ঠেকাতে হবে। তাহলেই কতগুলো ট্রানজিস্টর আছে সবগুলোকে এক এক করে এভাবে করে সোজা করতে হবে। এটি হলো সোজা করার পারফেক্টলি নিয়ম। আমি জানি না আরো ইলেকট্রিশিয়ান আছে যারা এভাবে করে সার্কিটগুলো অ্যাসেম্বল করে থাকে কিন্তু পারে না। এই জন্য বন্ধুরা আমি যে টেকনিকটি শিখিয়ে দিলাম এভাবে করে সার্কিটটি অ্যাসেম্বল করা আমাদের রিফাত ভাই আমাকে শিখিয়েছে। এই জন্য বন্ধুরা মনে করলাম যে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো বন্ধুরা ঠিক এভাবে করে ট্রানজিস্টরগুলো সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর আপনারা যদি মনে করেন ক্যাপাসিটার এখন লাগিয়ে দেব, তবে ক্যাপাসিটার লাগিয়ে দিলে প্রচন্ড প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে, কারণ আপনাকে ট্রানজিস্টরগুলো শক্ত করে টাইট করতে হবে। স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি তখন টাইট করতে আর পারবেন না। এই জন্য পরবর্তীতে যখন ট্রানজিস্টরটি আটকে ফেলবেন সার্কিটের সাথে তখন লাগাবেন। বন্ধুরা এভাবে করেই প্রত্যেকটা এখন ট্রানজিস্টরের লেগগুলোকে সোল্ডারিং করা হচ্ছে। পরবর্তীতে হিটসিং এর সাথে বসানোর জন্য তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা হিটসিং এর সাথে এখন আমি বসাচ্ছি। ঠিক দুই পাশে তাকিয়ে থেকে দেখতে হবে ভালো করে চোখ দিয়ে যে মাপগুলো ঠিক আছে কিনা। মাপগুলো যদি না ঠিক থাকে ভালো মতন দেখে নিতে হবে এই হিটসিংটিতে কোনো প্রবলেম আছে কিনা। যদি সাইডে যদি চাছা লাগে তাহলে অবশ্যই ইন্ডিকেটর ব্লেডটি দিয়ে ঠিক এভাবে করে হিটসিংটিকে খাড়া করে নিতে হবে। নেওয়ার পরে এটিকে ভালো মতন ঘষলেই জায়গাটি একদম প্লেন হয়ে যাবে। যেভাবে করে দেখালাম এভাবে করেই করতে হবে। আর বেশি মাথাপুরি করলে ট্রানজিস্টরটি ভালো করে লাগবে না। তাহলে দেখুন বন্ধুরা এখন এই সার্কিটটিকে ট্রানজিস্টর সহকারে হিটসিং এর সাথে বসাচ্ছি। আমরা সর্বপ্রথম ট্রানজিস্টরগুলো গেঁথেছিলাম, এরপরে মাঝখানের লেগটি সুন্দর করে সোল্ডারিং করলাম। এরপরে প্রত্যেকটি লেগগুলোকে সোল্ডারিং করে টাইট করে দিলাম ট্রানজিস্টরগুলো সোজা করে লাগিয়ে। এরপর আমরা হিটসিং এর সাথে সুন্দর করে মাপজোক নিয়ে একটি মার্কার কলম দিয়ে সুন্দরভাবে করে দাগ দিয়ে ফেলতে হবে। দাগ দেওয়ার পরে ছোট্ট একটি চিপিং দিয়ে এবং হ্যামার দিয়ে এই দাগগুলোর উপরে ছোট্ট একটি হোল্ড করে নিতে হবে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে। বাস হয়ে গেল হিটসিং এর সাথে যে মাপটি নেওয়া ছিল ট্রানজিস্টরের সে মাপটি। এরপরে বন্ধুরা আমরা একটি টুলের পুরে হিটসিংটাকে সুন্দরভাবে রেখে খুব শক্তিশালীভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং হ্যান্ড ড্রিলটি দিয়ে একটু করে মোবিল ঠেকাতে হবে এবং যে কয়টি ফুটোগুলো আছে সে কয়টি ফুটোতে সুন্দর করে হোল্ড করে নিতে হবে। এরপরে বন্ধুরা বেশি চাপও দেওয়া যাবে না বা বেশি টাইটও করা যাবে না, না হলে ফুটোটি বড় হয়ে যাবে। পরবর্তীতে আরও একটি ড্রিল বিট দিয়ে সবকটি জায়গাতে হোল্ডগুলোতে ঘুষে মাথাগুলোকে সমান করে প্লেন করে দিতে হবে। আবারও হিটসিংটি উল্টে নিয়ে তার পিছন সাইডের হোল্ডগুলোকে সমান করতে হবে যাতে আমাদের স্ক্রুগুলো লাগাবো ট্রানজিস্টর দিয়ে টাইট করে সেগুলোতে প্রবলেম না যেন হয়ে যায়। এরপরে বন্ধুরা আমরা হিটসিং এর সাথে সর্বপ্রথম অল্প করে একটু মোবিল নেব এবং স্ক্রু ড্রাইভার দিয়ে প্রত্যেকটি স্ক্রুগুলোকে এভাবে করে একটু করে প্যাচ দিয়ে দেব। তাহলে বন্ধুরা পরবর্তীতে যতগুলো ট্রানজিস্টরই লাগাই না কেন, যতবারই খোলাফেরা করি না কেন প্যাচগুলো নষ্ট হবে না। তাহলে বন্ধুরা হয়তোবা আমি বোঝাতে পারি না আপনাদেরকে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে বন্ধুরা হিটসিংটাতে থার্মাল পেস্ট দিয়ে অল্প অল্প করে পেস্টটি লাগিয়ে দিতে হবে। পরবর্তীতে পেস্টের উপরেই মাইকাগুলোকে সুন্দর করে একটি একটি করে চাপ দিয়ে লাগিয়ে রাখতে হবে যাতে মাইকাগুলো খুলে না যেন পড়ে যায়। এরপরে বন্ধুরা আমরা সোজা করে ফেলবো মাইকাগুলোকে সুন্দর করে এবং ট্রানজিস্টরের পুরেও অল্প অল্প করে থার্মাল পেস্টগুলো লাগিয়ে ফেলবো। থার্মাল পেস্টটি লাগানো হয়ে গেলে আমরা ঠিক হিটসিংটাতে এখন এই সার্কিটটি পুরোপুরি বসিয়ে ফেলবো।
বন্ধুরা বসানোর সময় কোনো পোদ্দারিগিরি করা যাবে না, না হলে আপনি যে মাইকাটি লাগিয়েছেন সে মাইকাটি লড়ে যাবে। নড়ে না যেন যায় সমানভাবে রেখে প্রত্যেকটি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে হবে স্ক্রুগুলোকে। আর স্ক্রুগুলোকে প্রত্যেকটি টাইট দেওয়ার আগে অল্প অল্প করে স্ক্রু ঠ্যাংগুলোতে অল্প করে মোবিল লাগিয়ে নিতে হবে, তাহলে প্রত্যেকটি সুন্দরভাবে বসে যাবে। এরপরে বন্ধুরা নাটগুলোকে আমরা খুব সুন্দরভাবে করে টাইট দিয়ে ফেলবো, যাতে কোনো রকমের পেঁয়াজগুলো ঢিলা না যেন হয়ে যায় বা পেঁচ কেটে না যেন যায়। পেঁচটি যদি কেটে যায় অবশ্যই পেঁচটি আপনাদেরকে লাগাতে হবে, কোনো রকমের ইয়ারকি চলবে না। খুব ভালো মতন ভাবে টাইট দিয়ে ফেলতে হবে, না হলে ট্রানজিস্টর অল্প টাইটে হিটসিং এর সাথে না ঠিকলে ট্রানজিস্টরটি হিট প্রুফ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা প্রত্যেকটি নাটগুলোকে খুব হেভি ভাবে করে টাইট দিতে হবে, যাতে কোনো রকমের হিটসিং এর সাথে ফাঁকা না যেন হয়ে থাকে। ফাঁকা হয়ে থাকলে বন্ধুরা ট্রানজিস্টরটি একটি গান শোনার আগেই ফুটুস হয়ে যাবে। প্রত্যেকটি কথা এভাবে আস্তে আস্তে করে বোঝানোর উদ্দেশ্যটাই হলো আপনাদের ইলেকট্রনিক্সের রিফাত ভাইয়ের কাজ। এইবার দেখুন ট্রানজিস্টরের যে ঠ্যাংগুলো ছিল সেই ঠ্যাংগুলোকে এখন কাটিংটি দিয়ে কেটে ফেলা হবে। কেটে ফেলার কারণটি হলো এখন এটিতে ক্যাপাসিটারটি বসানো হবে। আমরা যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করে থাকি সেটি হলো বাইজোজনের 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটার। হ্যাঁ বন্ধুরা, এটি হলো খুব ভালো মানের ক্যাপাসিটার। এজন্য আমরা প্রত্যেকটা সার্কিটেই লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারি। ভালো মানের ক্যাপাসিটারগুলোতে খুব টাইটভাবে পোক্তভাবে করে লাগাতে হবে এবং তলাগুলোতে বাড়ি দিয়ে এগুলোকে সোল্ডারিং করে ফেলতে হবে। এরপরে বন্ধুরা যতগুলো জায়গা আছে সেই জায়গাগুলোতে চেকিং করে দেখতে হবে যে কোনো রকমের লাইনগুলো ছুটে আছে কিনা বা কোনো রকমের প্রবলেম আছে কিনা সার্কিটে, এগুলো দেখে খেয়াল রাখতে হবে। এরপরে বন্ধুরা এটি হলো ওয়াশ করার পালা। এই ওয়াশ করার সময় খেয়াল রাখতে হবে ছোট ছোট বাবরি না যেন থেকে যায়, না হলে শর্ট হয়ে যাবে সার্কিটটি। তাই খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সার্কিটের সাথে কোনো রকমের আঠালোভাবে রজন না যেন লেগে থাকে, যেহেতু আমরা সোল্ডারিং করে থাকি সার্কিটগুলোতে। রজন যদি লেগে থাকে সার্কিটটি কোনো রকমের ফিনিশিং আসবে না এবং দেখতেও ভালো লাগবে না। বন্ধুরা পুরোপুরি সার্কিটটি অ্যাসেম্বল করা হয়ে গেছে একবারে ট্রানজিস্টর সহকারে, ক্যাপাসিটার সহকারে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা ঠিক এভাবে করেই সার্কিটগুলোকে অ্যাসেম্বল করতে হয়। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই ট্রানজিস্টরের এটি খুব সমানভাবে লাগানো হয়েছিল, পরবর্তীতে দেখলাম যে বাঁকা হয়ে আছে। যখন দেখলাম যে বাঁকা হয়ে আছে তখন এই 4 মাথাতে 4টি স্ক্রু লাগালে এই সার্কিটটি পুরোপুরি সোজা হয়ে যেত। আমরা এটিকে ট্রায়াল দেওয়ার জন্য প্রত্যেকটি ট্রানজিস্টরগুলোতে আমরা সুন্দরভাবে করে সোল্ডারিংগুলো আবারও বসালাম। সোল্ডারিং করার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের রিফাত ভাই যখন বলল যে সার্কিটটি বাঁকা হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, তাহলে বুঝে নিতে হবে এটা ঠিকই করতে হবে। এটা ঠিক করার পর দেখুন বন্ধুরা কেমন লাগছে সার্কিটটি। আমাদের এই অল অ্যাবাউট টেমপ্লেফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।